বক্তব্য কি একটু বড় হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, কারো শুনতে একটু অসহ্য লাগছে না তো? যদি অসহ্য লাগে আমি ছেড়ে দেবো। ভয় পাওয়ার জায়গা নাই। এখন আবার নতুন ভোট ধরা কল এসেছে। নতুন ভোট ধরা কলটার নাম কি বলুন তো? এর জোরে বলুন, আর একটু জোরে বলুন। 2021-এ ভোট ধরা কল কি ছিল? সিএনআরসি। তখন আমি আপনাদের বলেছিলাম অমিত শাহ কেন, ওদের পার্টির 14 পুরুষের ক্ষমতা নাই কোন এক ভারতীয়কে দেশ থেকে তাড়াবার। ভরসা করুন আমাদের প্রতি। বাংলার মানুষ ভরসা করেছিল। এনআরসি সিএ এর ভোট ধরা কলে পড়েনি, আমাকে ভোট দিয়েছিল। আজ 4 বছরে বাংলার একটা মানুষ বলুন এই বিজেপি এনআরসি সিএ করে দেশ থেকে তাড়িয়েছে, বাংলার একটা মানুষ আছে তাকে বলুন, আছে কেউ? আর আমি কি বলেছিলাম? আপনাদের বিধায়ক আমি বুঝে নেব। আর আপনাদের বলি যে দেশ থেকে তাড়াতে পারেনি, কারণটাই হচ্ছে আপনাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে এই অমিত শাহ মোদিজির বিরুদ্ধে তথা ভারত সরকারের নিয়ে আসা আইনের বিরুদ্ধে মামলা করেছে বলেই এতক্ষণ আপনারা মাথা তুলে চলতে পারছেন। তাই আজকে সমস্যাটা কি? এসআইআর। আচ্ছা, আপনারা এসআইআর নিয়ে কারা শুনতে প্রস্তুত? হাত তুলুন। এসআইআর না, মায়েরা কি এসআইআর এ ভয় পাচ্ছেন নাকি? হ্যাঁ মা, এসআইআর নিয়ে শুনতে চান আপনারা? আপনারা শুনতে চান এসআইআরটা কি জিনিস? এসআইআর হচ্ছে একটা ভোট ধরা কল। একটা কি জিনিস এটা? ইঁদুর ধরা কল দেখেছেন তো? কেমন থাকে ইঁদুর ধরা কলে? ভেতরে কিছু খাবার দিয়ে থাকে, ইঁদুর ঢুকবে, ধরা পড়বে। তো এইটা হচ্ছে ভোট ধরা কল। আমি আপনাদের বলবো এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। প্রথম এটা মাথায় রাখুন, আতঙ্কিত হবেন না। গত কালকেই সন্ধ্যার দিকে বড় দরবার, ফুরফুরাশি বড় দরবার তো আপনারা জানেন, একটা ছোট দরবার একটা বড় দরবার। তো ওই বড় দরবারে আমি দাঁড়িয়ে আছি। আমাদেরই পাড়ার একজন গরিব মানুষ, এর ওর বাড়ি কাজ করে, সংসার চলে। আমার হাত ধরে বলছে, ও ভাই আমি কি হয়েছে গো ফুপু? ফুপু বলি, ও ভাই আমি কি হয়েছে ফুপু বলো না। এই নাকি কাগজপত্র হ্যান ত্যান, কি হবে না হবে, কি করব বলো তো? আজ নাকে তেল দিয়ে ঘুমাও। আল্লাহ ফুপু বয়স্ক, 2002 সালের ভোটার লিস্টে তোমার নাম আছে, কেউ খুঁজেছে? বলে হ্যাঁ ওইগুলো আছে। আমি তাহলে আবার চাপ খাচ্ছ কেন? আর না থাকলেও তোমার যা ডকুমেন্টস আছে তুমি চিন্তা নেই, নাকে তেল দিয়ে ঘুমাও। এটা আতঙ্কিত করা হচ্ছে। এই আতঙ্কিত হতে আমি বারণ করছি আপনাদের। আমি একটা উদাহরণের জন্য বলি। এই ঘোজের মাঠ, এই জায়গাটার নাম কি, পাড়াটার নাম কি? ঘোজের মাঠে। এখন আমাদের এখানে পালোয়ান লোক আছে, আমরা জানি ঘোজের মাঠের পালোয়ান লোক আছে। কোথায় গেল সব? আছে পালোয়ান লোক, আমি জানি। এবার বলুন পালোয়ানদেরকেই দিয়ে বলি, ঘোজের মাঠে খবর পাওয়া যাচ্ছে বাঘ এসেছে এইখানটায়। সব ছুটে তো প্রথমে কি করছে, বাঘ এসেছে, তৃণমূল বলছে পালা, বাঘে খেয়ে নেবে। ছুটছি সবাই, ঘরে ঢুকে পড়েছি। ঘরে ঢুকে পড়েছি। তাহলে তৃণমূলের কাজ কি হবে? বাঘটাকে ধরে খাঁচাই ভরা। তৃণমূলের কথা যদি আপনারা ভরসা করেন, তাহলে প্রথম কাজ কি হবে? বাঘটাকে ধরে খাঁচাই ভরা। বাঘ এসেছে তোরা পালা বলে আপনাদের ঘরে ঢুকিয়ে দিয়েছে। বিজেপি বাঘটাকে আনছে, মমতা ব্যানার্জি ডেকে নিয়ে আসছে। এটা মাথায় রাখবেন। এই যে এসআইআর যেটা বলছে, এ একই ভাবে রাজ্য সরকার এর সাথে যুক্ত। যতই চিৎকার করুক না কেন, এই মিডিয়ায় ভিডিও হচ্ছে, এআই এর মধ্যে একটা ভিডিও আবার মমতা ব্যানার্জির কাছে পৌঁছাবে। নটোরিয়াস ক্রিমিনালের কাছে যাবে কি বলতে পারবো না, কিন্তু মমতা ব্যানার্জির কাছে যাবে। আমি একদম ভালো করে জানি কার ভিডিও যাবে বলতে পারছি না, কিন্তু যাবে। ঠিক আছে? তাহলে আমি যদি ভুল বলি আমাকে ছেড়ে দেবে না? ভুল বলে না, ভুল করে 20টা মামলা খেয়েছি আমি। যদি ভুল করি কি করবে গো? কটা দেবে? বুঝতে পারছো? আর আমি আজ পর্যন্ত ভুল কথা বলিনি। একটা ডেট শুধু ভুল বলেছিলাম, 4 তারিখের জায়গায় 2 তারিখ বলেছিলাম। সেটাও আমি না প্রকাশ্যে আমি আমার ভুলটা শুধরে নিয়েছি। আমি এই ধরনের রাজনীতি করি, মিথ্যার আশ্রয় নিয়ে আমি রাজনীতি করব না। সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি, মিথ্যার আশ্রয়ের প্রয়োজন নাই। আজকে মানুষ বুঝতে পারছে না, কালকে বুঝবে। কিন্তু মিথ্যা বলে মানুষকে গোমরাহ করে
বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না, যেটা আজকে তৃণমূলের অবস্থা হয়েছে। মিথ্যা বলে মানুষকে গোমরাহ করে 2021 সালে নির্বাচনী বৈতরণী পার করেছিল, যে বিজেপিকে আটকাবার গল্প শুনিয়ে। আর আজকে বাচ্চা বাচ্চা বড় বড় গ্রামে গ্রামে পাড়ায় মহল্লাতে খোঁজ নিয়ে দেখুন বিজেপি তৃণমূল কি আলাদা, বলবে না বিজেপি তৃণমূল এক, ওটা একটি বৃন্তের দুটি ফুল। প্রমাণ হয়ে গেছে, এক্সপোজ হয়ে গেছে। যাক, পশ্চিম বাংলায় এসআইআর করতে দেব না বলে তৃণমূল প্রচুর লাফালাফি করছিল, তো করছিল ভাই, এসআইআর হতে দেব না। তখন আমি বলেছিলাম এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না, আর এসআইআর সামনে মাস থেকে শুরু হবে, অফিসিয়াল কাজ ওরা অনেকটা এগিয়ে নিয়েছে, কাজ অলরেডি চলছে। আর আজকেও বলছি আমি, এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না, আতঙ্কিত হলে সমস্যার সমাধান হয় না। এসআইআর যে সমস্যা তৈরি করতে চাইছে, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার সমাধান করব। আপনারা জানেন সাপে কামড়ে মারা গেলে, সাপে কামড়ালে 90 মিনিট থেকে 100 মিনিটের মধ্যে এভিএস, যাকে অ্যান্টিভেনাম বলা হয়, যদি কারো গায়ে প্রয়োগ করা হয় সে বেঁচে যেতে পারে। প্রায় থাক না, থাক 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 থাক, ওকে এটা তুলে দাও, চলে যাবে। 90 মিনিট থেকে 100 মিনিটের মধ্যে অ্যান্টিভেনাম শরীরে প্রয়োগ করলে সে লোকটি বেঁচে যেতে পারে। কিন্তু অনেক ঘটনা দেখবেন চাষিবুষি মানুষ সাপে কামড়ানোর সাথে সাথে মানুষ মারা গেছে, খবর আছে তো? ওটা কি সাপের বিষে মারা গেছে? মেডিকেল সায়েন্স বলছে ওটা সাপের বিষে মারা যায়নি, ও আতঙ্কিত হয়ে ওর হার্ট অ্যাটাক করেছে, ওর হার্ট ফেল করেছে, আতঙ্কিত হয়েছে, সাপ কামড়েছে মরে যাব, হার্ট ফেল করেছে। যদি সাপে কামড়ানোর মধ্যে 100 মিনিটের মধ্যে অ্যান্টিভেনাম দেওয়া যায় শরীরে, মেডিকেল সায়েন্স বলছে ওই লোকটি বেঁচে যেতে পারে। তাহলে সাথে সাথে কিভাবে মরছে? হার্ট ফেল করার জন্য, আতঙ্কিত হওয়ার জন্য। আমার বক্তব্য এখানে, আতঙ্কিত হবেন না, তাহলে হার্ট ফেল করবে আপনার। পাড়ায় বাঘ ঢুকেছে, পাড়ার বাঘকে ভোজের মাঠের পালোয়ান দিয়ে খাঁচাই আমরা পড়ব। বুঝতে পারছেন না কি বলছে? এসআইআর হবে, হবে, এসআইআর হোক। আপনার নানির বাড়ি, আমি কবর দেখালে অনেকের রাগ হয়, কবর দেখানো ছেড়ে দিয়েছে এবার। আপনারা যারা উপস্থিত আছেন, বাপেরা আর মায়েরা বলুন, বয়স্করা, ইয়ং ভাইদের কার বলতে লাগবে না, কি গো? ও বলছে যাবে ভাইজান দেখে নেবে, বয়স্করাও ভাইজান দেখা নেবে, মায়েরাও ভাইজান দেখে নেবে, কিন্তু একটু ভয়টা কাটিয়ে দিচ্ছে। বয়স্ক আর মায়েরা যারা আছেন বলুন, আপনাদের নানির বাড়ি কি পাকিস্তানে? একটু বলুন, হ্যাঁ না না বলবেন তো, জোরে বলতে ভয় লাগছে নাকি? আপনি বাংলাদেশি না ঘুষপেটিয়া নাকি? তাহলে গলায় আওয়াজ নাই কেন? শুভেন্দু অধিকারীর বিজেপির নেতারা আপনাদেরকে বাংলাদেশি রোহিঙ্গা বলে দাগিয়ে দিচ্ছেন, আর আপনি চুপ করে বসে থাকবেন? ওদের সামনে চোখে চোখ রেখে কথা বলতে হবে আগামী দিনে। তা আপনারা কি বাংলাদেশ থেকে এসেছেন, পাকিস্তান থেকে এসেছেন, আফগানিস্তান থেকে এসেছেন, মায়ানমার থেকে এসেছেন? তাহলে আমরা ভয় পাবো কেন? যারা আমাদের কাগজ দেখতে চাইছে, যারা আমাদেরকে ঘুষপেটিয়া বলে রোহিঙ্গা বলে দেখে দিতে চাইছে, তাদের নানি দাদিকে খোঁজ নিয়ে দেখুন, সব কাঁটাতার পার করে এসেছে, আমাদেরকে তারা আবার গল্প শোনাচ্ছে। তাহলে আমরা ভয় পাবো কেন? আমাদের ভয় দেখানো হচ্ছে। তাই আপনাদের নানার বাড়ি কোথায় বলুন? ইন্ডিয়াতে তো, পশ্চিমবাংলায় তো। আর নানির বাড়ি এখানে, মানে মাতৃকুল আর পিতৃকুল দুটোই, শিকড় আমার এখানে। তাহলে আমি ভয় পাবো কেন? আমাকে ভয় দেখানো হচ্ছে এই ভোট ধরা কল দেখিয়ে, এই এসআইআর নামে ভোট ধরা কল দেখিয়ে আপনাকে আমাকে ভয় দেখাচ্ছে যে তুই আমার পাশে থাক, তোর ভোট কাটবে না, ওর বাপের ভোট। হ্যাঁ, কেটে একটা দেখুক না, যে অফিসার কাটতে আসবে তার বিরুদ্ধে আইনি লড়াই চলবে, মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই চলবে, ছেড়ে কথা হবে না কোনো বৈধ ভোটারকে যদি কাটে। তাই আপনাদেরকে আরো আমি খুলে ব্যাখ্যা করছি। মমতা ব্যানার্জি সরকারের লোকজন কি বলছে? এসআইআর হতে দেব না। আমরা বলছি হাগো আমাদেরকে বাঁচাবে। আমি আপনাদের একটা কথা বলি, এই সাপ হয়ে কামড়াই ওজা হয়ে ঝাড়ে। যখন ধরতে পারবেন তখন একই সকাল রাতের চেয়ে অন্ধকার। আপনারা ধরতে পারছেন না, বাবু একটু সরে আসো না, কেন এ করছো? বাচ্চাটাকে সরাও দাও, এই দিক থেকে সরে আসো, দিকটা। একই সকাল রাতের চেয়ে অন্ধকার বলবেন। মমতা ব্যানার্জির দলের লোকেরা বলছে এসআইআর করতে দেব না, আর মমতা ব্যানার্জি 80,600 কত 80,600 বুথ ভিত্তিক অফিসার দিয়ে দিয়েছে তাড়াতাড়ি এসআইআর করার জন্য। কি হবে বা? যাবে কোথায়?
বলছিল এসআইআর করতে দেবে না, ভাবছিলে আমার দাদা খুব ভালো। এবার যাবেন কোথায় বলুন? ওদেরই সরকার ৮০,৬০০ কত ৮০,৬০০ বুথ ভিত্তিক এসআইআর করার জন্য অফিসার দিয়েছে। আর এদের সুপারভাইজ করার জন্য সুপারভাইজার হিসাবে ৮,০৬০ জন, মানে কত হচ্ছে প্রায় ৯০,০০০ অফিসার মমতা ব্যানার্জি অলরেডি দিয়ে দিয়েছে এসআইআর করার জন্য। এবার কোথায় যাবেন? বাঘ তো ঢুকে গেছে পাড়াতে, বাঘ পাড়াতে ঢুকে গেছে। আপনার পাড়ার জন্য এসআইআর করার জন্য অলরেডি অফিসার এসে গেছে। যাবেন কোথায়? ঘরে ঢুকে দরজা দিয়ে দেবেন, সমাধান হয়ে যাবে? বাঘ চলে যাবে? বাঘকে তো ডেকে নিয়ে আসা হয়েছে আপনাকে আতঙ্কিত করার জন্য, বাঘকে ধরে নিয়ে আসা হয়েছে আপনাকে খাওয়ানোর জন্য। তাহলে আপনি যদি ঘরে ঢুকে বসে থাকেন তাহলে আপনি ঘর থেকে বার হতে পারবেন না। সংসার ধর্ম আছে, নামাজ কালাম আছে, পুজো অর্চনা আছে, কাজ কাম করেন। ঘরে ঢুকে দরজা দিয়ে বসে থাকলে খাবেন কি বাপ? ঘরেই তো মরে যাবেন। তাহলে বাজিয়ে আসতে হবে, ঘরে বসে থাকলে হবে না। পালুয়ান গুলো আসুন, এই ঘোজের ঘাটের পালুয়ানরা বেরিয়ে আসুন। আসুন, যে অফিসার এসআইআর করতে আসছে তার নাম, ফোন নাম্বার, কোন দপ্তর থেকে আসছে তার ছবি একটা নিয়ে রাখুন। ভদ্রতা বজায় রেখে, কোনো রকম খারাপ ভাষা বলবেন না, কোনো অফিসারের সাথে কেউ খারাপ আচরণ করবেন না। কাজ কি হবে? বাবু আপনি এসআইআর করতে এসেছেন, আপনি কোন দপ্তরে চাকরি করেন? আপনার আইডি কার্ডটা দেন। কেউ পাড়া ২-৪ জন মুরব্বীরা ছবিটা তুলে রাখুন, ওনার ছবিটা তুলে রাখুন, ওনার একটা ভিডিও করে রাখুন। কেন বলুন তো? কেন? ও বেটা এসে এসআইআর করে চলে গেল, আর আমার পাড়ার রাম চাচা, এই রহিম চাচা, রাম কাকার নাম যদি বাদ দিয়ে চলে যায়, ও আইনের মাধ্যমে ওর সাথে বুঝে নেবো তো, ওর ডিটেলস তো আমাদের কাছে আছে। আমাদের পাড়ার ফতেমা মা, সরস্বতী মায়ের যদি নাম কেটে দেয় আমরা ছেড়ে দেবো? তাহলে যে অফিসার এসেছিল তার বিরুদ্ধে কি হবে? আইনি লড়াই হবে, মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার বিরুদ্ধে লড়াই চলবে। এবার আপনি আতঙ্কিত হয়ে ঘরের মধ্যে ঢুকে বসে আছেন, বাঘ তারাবার নাম করে বাঘ আপনাকে যদি খাইয়ে দেয় আপনি ধরতে পারবেন? তাহলে আপনি যদি নিজে বার হন, বাঘকে খাঁচাই ভরতে হবে। এরা বাঘকে খাঁচাই পড়বে না। যদি বাঘকে সত্যিকারের খাঁচাই ভুড়ার চেষ্টা করতো তাহলে ৮০,৬০০ অফিসার দিত। বলুন, বরঞ্চ বাঘকে পাহারা দেওয়ার জন্য কেউ না ডিস্টার্ব করে, তাহলে কি হচ্ছে? ৮০,৬০০ লোককে রিক্রুট করেছে। তাহলে এই সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে ঝাড়ছে। আমি আপনাদের বলবো, চিন্তিত হবেন না, আতঙ্কিত হবেন না। এটার সাথে আমাদেরকে লড়ে নিতে হবে। আমি একটা উদাহরণ নয়, বাস্তব কথা বলছি। এখানে যারা উপস্থিত আছেন, যা প্রত্যেকের বাপেরা ২০০২ সালের ভোটার, কিন্তু ২০০২ সালের ভোটার লিস্টে তাদের নাম আছে। ওটা তুললেই ছেলে জেনারেশন ক্লিয়ার হয়ে গেল। তারপরেও বলছি, যেহেতু এখন ওয়েস্ট বেঙ্গলের জন্য পুরোপুরি নোটিফিকেশন দেয়নি, কিভাবে কোন কোন কাগজ হ্যান ডিক্লেয়ার অফিসিয়ালি হয়নি, ওই জন্য আমি সবটা বলতে পারি না। আমিও তো আইনসভার একজন সদস্য, আমারও কিছু বাধ্যবাধকতা থাকে। যখন ওয়েস্ট বেঙ্গলে এখন অফিসাররা কাজ করছে, এই মানে বুথে নেবে কাজ শুরু হবে, ডোর টু ডোর, সেই সময় আমরাও ভিডিও করে আপনাদেরকে ছাড়বো। আমরা আপনাদের জন্য এক্সপার্ট দেব। আমরাও ফোন নাম্বার ছেড়ে দেবো আপনাদের কাছে। কার কোনো রকম কোয়ারিজ থাকলে, কোনো জানকারি থাকলে, এই পেপারটা নাই, কোথা থেকে জোগাড় করতে হবে, ২০০২ এর ভোটার লিস্টটা কিভাবে অনলাইন থেকে পাবো, সমস্ত ভিডিও আকারে আমরাও আপনাদের কাছে পৌঁছে দেব। মাথায় থাকবে তো? তাহলে আতঙ্কিত হওয়ার জায়গা নাই। আর সর্বশেষ কথা বলি, আপনাদের ভাই, ছোট ভাই বিধায়ককে আপনারা ভরসা করেন তো? এই ভরসা করেন তো নাকি? এই বিধায়ক আপনাদেরকে ডুবিয়ে দিয়ে পালাবে মনে হয়? স্রোতের বিপক্ষে বিধায়ক চলছে, আপনাদের সাথ দেওয়ার জন্য, আপনাদের কথা বলার জন্য। সেই বাঁকুড়া, মেদিনীপুর, পশ্চিম বাংলার যে কোনো প্রান্তের অসহায় মানুষের কথা বলার জন্যই তো আজকে আমার নামে ২০টা মামলা। আমি যদি শাসক দলের ঝান্ডাটা ধরে নিতাম, এখন আমি মন্ত্রী পেয়ে ঘুরতাম, দুটো মন্ত্রী, মানে একাধিক মন্ত্রী পেয়ে যেতাম। কিন্তু আমি ওগুলোকে সব ঠুকরে দিয়েছি। একদিকে মন্ত্রী, টাকা, ভয়, আর উল্টো দিকে আপনাদের ভালোবাসা, আস্থা। আমি কিন্তু আপনাদের ভালোবাসা, আস্থার কাছে এইভাবে বারবার পরাজিত হতে চাই। ওদের কাছে আমি জয়ী হতে চাই না, আপনাদের কাছে আমি পরাজিত হতে চাই। তো এই ভরসাটা করেন তো? আপনাদের বিধায়ক আছে, আমার কাজ, আমার দায়িত্বের মধ্যে পড়ে তো নাকি? এতক্ষণ আমি জোর গলায় বলেছি কি, ওপারে রাজ্জাক খাঁ
খুন করেছিল তো, কারা খুন করেছে ধরা পড়েছে তো, কার লোক খুন করেছে ধরা পড়েছে তো, সঠিক বিচার হলে আরো মানুষ ধরা পড়বে। তা আমি কি বলেছিলাম, যদি চাই ওর পরিবার, আমি আইনি পরিষেবা দেব। আমার তো চরম রাজনৈতিক বিরোধী। আমি একবার গিয়েছিলাম, ওখানে গোবর পানি দিয়ে ধুয়েছিল ওই দাঁড়িয়ে থেকে। যদিও গোবর এই কালচারটা আরএসএস এর, বিজেপির। দেখেন না, ওরা এই গোবর, গোমূত্র, গোমাংস, গরুর দুধে সোনা, এটা কে নিয়ে করে? বিজেপি আরএসএস। সেটা তৃণমূলের মধ্যে আসছে কি করে? একটা সম্পর্ক ওদের আছে, যা কোন বিষয়ে যাচ্ছে না। তারপরও আমি কি বলেছি, রাজ্জাক ভাইয়ের পরিবার যদি চায়, আমি রাজ্জাক ভাইয়ের জন্য আইনি লড়াই করব, ওর পরিবারকে নাই দেবো। যদি একটা তৃণমূলের নেতার জন্য একজন ভাঙড়ের বিধায়ক আইনি লড়াই দিতে পারে, তাহলে ভাঙড়ের সাধারণ ভোটারদের জন্য আইনি লড়াই দেবো না? আমি দেবো না। সুতরাং বলছি, আতঙ্কিত হবেন না। আপনার বিধায়ক, আপনাদের ছোট ভাই, আপনাদের আব্বাস ভাইজানের ছোট ভাই আপনাদের সাথে আছে। ঠিক যেভাবে চ্যালেঞ্জ করেছিলাম 2021 সালে নির্বাচনের আগে, যে আপনাদের হয়ে আমি লড়াই করব। অমিত শাহ দলের 14 পুরুষের ক্ষমতা নেই কোন ভারতীয়কে দেশ থেকে তাড়াবার, এবং সাথে ভাঙড়ের মানুষকে বলেছিলাম আপনাদেরকে কারো তাড়াবার ক্ষমতা নেই, আমি আপনাদের হয়ে লড়াই করে নেব। তাড়াবার সাহস দেখাতে পারেনি। ঠিক আজকে এখানে এসে আপনাদের বলে যাচ্ছি, আপনাদের বৈধ কোনো ভোটারকে যদি অবৈধ ডিভোটার ঘোষণা করে, তার বিরুদ্ধে আইনত লড়াই আপনাদের বিধায়ক করবে, এবং মাঠে ময়দানে লড়াই ও তাদের বিরুদ্ধে আপনাদের বিধায়ক আমি করব। আপনারা নিশ্চিন্তে থাকবেন। শুধু ডকুমেন্টসের যেগুলো যা আছে ঠিক করে নেবেন। কেমন ভুল আছে ডকুমেন্টসের? মোল্লা মোহাম্মদ আব্দুল করিম আছে ভোটার কার্ডে, আধার কার্ডে আব্দুল করিম মোল্লা মোহাম্মদ। বুঝতে পারছেন কি বলছি? যত রকম ডকুমেন্টস তত রকম বানান। এইগুলো একটু বাবু ঠিক করে নেবেন, এইগুলো ঠিক করে রাখবেন। তবে আতঙ্কিত হয়ে ঠিক করার ব্যাপার নেই, ঠিক করতে হবে, নাহলে আমি হয়ে যাব। অত টেনশন নেবেন না। কি বললাম? দেশের প্রধানমন্ত্রীর কাগজ ঠিকঠাক নাই, সে গল্প শোনাচ্ছে। আমাদের এই জনগণের ভোট নিয়ে প্রধানমন্ত্রী তুমি হয়েছো, তুমি আর কাগজ ঠিক নেই, তুমি আমার কাগজ দেখতে এসছো। আতঙ্কিত হবেন না, আমি আবারও বলছি। মাথায় থাকবে তো নাকি ভাই? এটা ভোট ধরা কল, তাই সময় এসেছে ঐক্যবদ্ধ হতে হবে।